প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, প্রিয় মিথুন আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় 2023 সাল মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকার কেমন যাবে। তাহলে সময় নষ্ট না করে আসি এবার মূল আলোচনায়। কেমন যেতে পারে আপনার অর্থভাগ্য, কেমন যেতে পারে দাম্পত্য জীবন, কেমন যেতে পারে আপনার প্রেম, কেমন যেতে পারে আপনার বিবাহ, কেমন চাকরি ইত্যাদি নিয়ে আজকে আমি আলোচনা করব। 17ই জানুয়ারি শনি যখন রাশি পরিবর্তন করবে তখন কর্মজীবন অনেক আপনার ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি 22শে এপ্রিলের পর আপনার একাদশ ঘরে ভ্রমণ করবে। রাহু আপনার দশম ঘরে, কেতু পঞ্চম থেকে চতুর্থ ঘরে আপনার গোচর করবে। জানুয়ারি মাসে বুধ সপ্তমে, সেই সময় আপনার একটু খেয়াল রাখতে হবে। দ্বাদশ ঘরে যখন মঙ্গল যাবে তখন আপনি লেনদেনটা একটু সাবধানে করবেন। লেনদেন করলে একটু সমস্যা হতে পারে। মানুষের সঙ্গে মানুষ বন্ধুত্ব সেজে এসে টাকা পয়সা লেনদেনটা করবেন না 2023 সাল, এই একটাই অসুবিধা দেখা যাচ্ছে। প্রিয় মিথুন, আপনার মায়ের শরীর একটু খারাপ যেতে পারে, কিন্তু শনি যখন আপনার নবম স্থানে সক্ষেত্রী হবে তখন আপনাকে আর কে ঠেকায়। টাকা আসবে মুঠো মুঠো ভরে, আপনি হয়ে যাবেন একদম মালামাল পার্টি। এক কথায় টাকা টাকা। অপরদিকে আপনার অহংকার বেড়ে যাবে, আপনার অহংকার কিন্তু অনেক বেড়ে যাবে। যেটা আপনি আশা করেন না সে ধরনের টাকার ফলো আসবে। দীর্ঘদিনের যে পরিকল্পনা আপনার, সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মিথুন, মোট কথা বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার 2023 সাল অনেক ভালো যাবে। যেটা চেষ্টা করবেন সেটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি বছর এরকমের সুযোগ আসে না, মানুষের লাইফে ঘুরতে ঘুরতে একটা সময় একটা গোল্ডেন টাইম চলে আসে। শরীর স্বাস্থ্য অনেক আপনার ভালো যাবে, মোটের উপর শরীর স্বাস্থ্য অনেক ভালো যাবে। বড় কাজের সুযোগ আসবে, চাকুরিতে প্রমোশন হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। প্রমোশন হতে পারে বা ইনক্রিমেন্ট ভালো হতে পারে। মোটের উপর থেকে আপনার বছরটা খুবই ভালো যাবে এবং ভাই বোনদের প্রতি আগের তুলনায় সম্পর্ক অনেক ভালো যাবে এবং আপনি কেয়ারিং হবেন। প্রিয় মিথুন, অর্থের চাপে যেন কোনো লোককে আপনি আবার নির্যাতন করে না বসেন এবং কোনো ভুল কাজ না করে বসেন। সেটা কিন্তু আপনার একান্তই পার্সোনাল এবং ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি নিজে ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেন সেটা তো বলবেন, আপা আপনি কি বলছেন, এখন আমার এটা হইল কেন। ভুল করলে তার একটা সাইড এফেক্ট আসতে পারে। আপনি যদি কোনো জমি কেনা থাকে পূর্বের, তাহলে আপনি সেটা বাড়ির কাজও শুরু করতে পারেন। আপনার কিন্তু বড় একটা কাজের খুব ভালো একটা সুযোগ দেখা যাচ্ছে। আর একটা শুভ সংবাদ হলো, আপনি ধর্মীয় কাজের জন্য বছরের শেষের দিকে আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন। হতে পারে উমরা, হজ বা ইত্যাদি ধর্মীয় কাজের জন্য আপনার মন এবার পুলকিত হয়ে উঠবে যে আমি এবছর একটা ভালো ধর্মীয় কাজ করব। তা প্রিয় মিথুন, যদি আপনার আর কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি এই সমস্যাটা সমাধান কিভাবে পেতে পারি, আপা আমাকে একটু কাউন্সেলিং করে দেন, বা আমার এই অবস্থান আমার পরিবর্তন হতে চলছে, কি ধরনের আছেন, কেমন আছেন, সুবিধা অসুবিধাগুলো আমাকে জানাবেন। তো প্রিয় মিথুন, আপনি জানতে পারলেন 2023 সালে মিথুন রাশি এবং মিথুন লগ্নের একটা দিক নির্দেশনা পাইলেন। আমরা আসলে একটা গাইডলাইন দিই মানুষকে, ওনার গতিতে উনি চলবে, অন্য কিছু না। আমরা যে সম্পূর্ণই আপনার ভাগ্য পরিবর্তন করে দেব এমন কোনো কথা না। আমরা একজন কনসালটেন্ট, যখন মানুষ হেজিটেশনে পড়ে তখন আমাদের কাছে আসে, যখন কি করতে পারে তখন আমরা তাকে একটা রোড ম্যাপ ধরাই দিই যে এই লাইনে চললে আপনার ভালো হবে। যদি সে শোনে, ভালো, অনেকেই ভালো হয়ে যায়। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ কামনা রইল 2023 সনের জন্য।